চলি স্বামীর টাকায় আমাদের চলা দেখো কিছু মানুষের জলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তো মুরগির কিছু ঠ্যাং পাক সেদিনকে মুরগির আনছি, আবারও আমি আলাদা করে রাখছি। আসলে মাংসের ভিতরে সবসময় দেওয়া হয় না, ওটার ভিতরে দিলে ছেলে খেতে চায় না, তা আলাদা করে যদি রান্না করি তাহলে একটু ভালোই লাগে। আর কিছু কথা শেয়ার করবো। এখানে পেঁয়াজ ভেজে আমি এর ভিতরে সব ধরনের মশলা দিয়ে দিলাম। অনেকে এসে আবার বলবো অনেকগুলো মশলা দিচ্ছেন, ভালো করে দেখেন কতটুকু মশলা দিয়েছি। হ্যাঁ, যাই হোক, ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তারপর আমি একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আর কষাতে কষাতে ওইদিকে আমি আবার পাশের চুলায় গরম পানি দিছি। এগুলো সুন্দর করে গরম পানি দিয়ে আমি একদম পরিষ্কার করে ধুইতেছি, কারণ এগুলো আমার হাজব্যান্ড আবার বেশি খেতে চায় না, আর ছেলে তো এগুলো আর কুল কিনারাও আসবে না। এত ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সবগুলো দিয়ে দিলাম। তাই এটা দিয়ে দেওয়ার পর আজকে এত পরিমাণ তেল উঠছে, পরে দৌড়াইয়ে যায় সেটা আরেকটা পেঁপে ছিল ফ্রিজে, পেঁপে কেটে পাশের চুলায় সেদ্ধ দিয়ে দিলাম ওটার ভাব চক্কর দেখে। কেননা কিছুদিন আগে আমি এরকম একটা রেসিপি করছিলাম, ছোটো বোনে বলছিল পেঁপে দিয়ে রান্না করছিলাম, এই তো গত সপ্তাহে পেঁয়াজে দিছিলাম, মজাই লাগছিল ভাবে পেঁপে দিয়ে। মানে তেল উঠলে তেলটা কেটে যায়, আলুতে কিন্তু অত তেল কাটতে পারে না। আবার ডাউল দিলে ছেলের বাবা আরও খেতে পারে না, তার ডাউল ওরকম করে নাকি হজম করতে পারে না। যাই হোক, এক একজনের এক এক ধরনের সমস্যা। এটার ভিতরে কিন্তু মুগ ডাল দিলেও রান্না করা যায়। হ্যাঁ, আবার মুগ ডাল দিলে রেগে যায়, বলে যে না, মুগ ডাল হজম করতে পারে না। দেখেন অনেকটা তেল উঠে গেছে, তাই পেঁপেগুলো সেদ্ধ করে দিয়ে দিব। আর কিছু কিছু আমরা ফানি পোস্ট করি, কিছু কথা বলছি, কিছু ফানি পোস্ট করি, কিছু ফানি ভিডিও বানাই। আসলে আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটাররা সব ধরনের ভিডিওই বানানোর চেষ্টা করি, কেননা যখন যেটা ট্রেনিংয়ে চলে সেটা নিয়ে আমরা করার চেষ্টা করি। কিন্তু কিছু মানুষের এত সমস্যা। আচ্ছা ভাই, আপনাদের এত সমস্যা, ফেসবুক চালাতে আসছেন কেন? যদি ভালো না লাগে ফেসবুকটা ডিলিট করে বাড়িতে চুপ করে বসে থাকবেন, বুঝেন না? আপনাদের তো কেউ বলে না, এসে সেরে বলেন কোন দুঃখে ফেসবুক আইডি খুলছিলাম এগুলো দেখার জন্য। কে বলছে আপনাকে ফেসবুক আইডি খুলে দেখতে? ভালো না লাগে আইডিটা বন্ধ করে দিয়ে বাড়িতে হাত পা গুটে বসে থাকবেন, কেউ না করে নাই। আবার অনেকে বলে যে হ্যাঁ জ্বলবেই তো, ফেসবুকে এসে ভাষণ দাও, এই করো সেই করো। ফেসবুকের মানুষের জ্বলে না, আরে জ্বলে তো যাদের, তারা তো এসে বলে না। সেটা তো আপনারা বুঝেন না, আপনাদের কি করে বোঝাবো? বুঝতে পারছেন? বিয়ে হয়েছে 17-18 বছর হয়ে গেল, আর ফেসবুকে মনে হয় এখানে প্রফেশনালভাবে কাজ করি 7 থেকে 8 মাস। আর ফেসবুকের কথা বলছি না, ফেসবুকে তো তারা ভিডিও দেখে আর বাড়িতে মন্তব্য করে, সেটা তো নতুন কাহিনী 7-8 মাস ধরে। আর এই জ্বলাটা সেই 17 বছর আগে থেকেই, সেটা নিজের চোখেও দেখছি। এরকম ভুক্তভোগী কে আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। যাই হোক, ওটা কষিয়ে কিন্তু আমি সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেটা একদম কসকসে কাঁচা, তো এরকম কাঁচা পেঁপে রান্না করলে কিন্তু মজাই লাগে। সেদিনকেও আমি এরকম একটা পেঁপে রান্না করতে গেছি, পেঁপেটা মনে হয় গাছ পাকা ছিল, উপরে একদম কসকসে, কিন্তু কাটার পরে দেখি ভিতরে লাল হয়ে গেছে, মানে মিষ্টি হয়ে গেছে, পেকে গেছে। পরে আমি কাঁচাই খেয়ে নিছি। তাই যাই হোক, আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে যে সেদ্ধ নাড়াচাড়া দিতেছি, এখন কিন্তু পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি এখন একটু গরম মশলার গুঁড়ি বেশি করে দিয়ে ছিটাই দিব। গরম মশলা, আস্তা গরম মশলা দিতে পারি না একটা মানুষের কমেন্টের জন্য। আসলে অনেক সময় অনেক কমেন্টও আমরা ধরে ফালাই, কিন্তু ধরা উচিত না। কেননা আমি সেদিন দেখছি আপনার যে কোনো মানুষই, যার যখন নাকি যেই ভিডিওটা বাজে কমেন্ট, নেগেটিভ কমেন্ট ভরে গেছে, তখনই বুঝতে পারবেন আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কেননা যত ভালো ভিডিও হোক, ওইখানে ভালো কমেন্ট কখনোই পাবেন না। যদি আপনার 2000 কমেন্ট আসে, ওইখানে আপনার 1000 কিংবা 1500 ভালো কমেন্ট থাকলে 500 নেগেটিভ কমেন্ট থাকবে, আর ওই 500 নেগেটিভ কমেন্ট আপনার আত্মীয় স্বজনের সামনে চলে যাবে। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং ইউটিউব চ্যানেল, আর টিকটকের নাম কিন্তু আমার সেম। যাই হোক, আমার হাতের স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পর আমার একটু কষ্ট হয়ে গেছে। আমি ভিডিওগুলো একটু দূরে থেকে নেওয়ার চেষ্টা করি বড় আরেকটা স্ট্যান্ড দিয়ে, কেননা ওটাই সানসাইডের যে এইটার জন্য যেতে পারে না কাছে। তাই যাই হোক, যতটুকু দেখাইতে পারছি দূর থেকে ততটুকুই নেওয়া হয়েছে। আর ভিডিওতে ভয়েসে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আসলে মানুষ মাত্রই ভুল, যে ভুল করে না সে মানুষ না, এটা আমি জানি। আর যে ভুল করে সে প্রকৃতিক মানুষ। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম, কেননা দুপুরে যখন খেতে যাবো এটা গরম করলে কিন্তু আরও ঝোলটা একদম টেনে যাবে। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম